সিলেটে শুরু হয়েছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি। বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থী মাইসা সাবিহাকে দিয়ে শুরু হয় এই কার্যক্রম। মহানগরীর প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা পর্যায়ক্রমে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা পাবেন। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত তারিখে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর 4টি কেন্দ্রে 23 নভেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তারা পুনরায় টিকা গ্রহণ করবেন না, এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর যারা টিকার প্রথম ডোজ এরই মধ্যে গ্রহণ করেছেন এবং দ্বিতীয় ডোজ পরীক্ষা চলাকালীন সময়ে পড়েছে, তারা 28 দিনের অধিক হলে পরীক্ষার পরে টিকা নিতে পারবেন। কর্মসূচির প্রথম দিনে সিলেট সরকারি মহিলা কলেজের 451 জন ও এমসি কলেজের 406 জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা প্রায় সফল হয়েছে বলে জানা গেছে। এছাড়া বৃহস্পতিবার সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে। 23 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। পরবর্তী পর্যায়ক্রমে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উইমেন্স মডেল কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, ব্রিটানিকা উইমেন্স কলেজ, মেট্রো সিটি উইমেন্স কলেজ, মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেওয়া হবে। এমসি কলেজ কেন্দ্রে স্কলার্স হোম মেজর টিলা, সিলেট সরকারি কলেজ, শাহজালাল সিটি কলেজ, জালালাবাদ কলেজ, সার্ক কলেজ, জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও ইউনিভার্সাল কলেজ ও এমসি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেওয়া হবে। এছাড়াও সিলেটের আরও বেশ কয়েকটি স্কুল ও কলেজে নির্ধারিত দিনে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।